পঞ্চগড় সদর উপজেলার জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষককে গাছে বেঁধে প্রায় ১.৫ ঘন্টা নির্যাতন এবং ১.৫ লক্ষ টাকা ছিনতাইয়ের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। গত সোমবার দুপুরে মাগুরা ইউনিয়নের মাগুরা প্রধানপাড়া গ্রামে ৭১ নম্বর গডিনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মাহমুদ আলম প্রধানের ওপর এই হামলার ঘটনা ঘটে। প্রাথমিক শিক্ষা কর্মকর্তার অনুমতি নিয়ে অর্ধদিবস ছুটি কেটে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে পূর্ব পরিকল্পিতভাবে ওঁত পেতে থাকা দুর্বৃত্তরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে তার উপর চড়াও হয়। হামলায় তার বাম হাতের কনিষ্ঠ আঙুল ভেঙে যায় এবং তাকে রশি দিয়ে একটি কাঁঠাল গাছে বেঁধে চরম নির্যাতন চালানো হয়। এই সময় তার স্কুল ব্যাগে থাকা জমি বন্ধক ফেরতের জন্য ব্যাংক থেকে তোলা নগদ ১.৫ লাখ টাকা এবং ব্যবহৃত মোটরসাইকেলটি ভাঙচুর করে ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ করা হয়েছে। এছাড়া ভবিষ্যতে খুন করে লাশ নদীতে ভাসিয়ে দেওয়া ও পরিবারকে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়লে দেশ জুড়ে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। পরবর্তীতে জাতীয় জরুরি সেবা 999 নম্বরে ফোন পেয়ে পঞ্চগড় সদর থানা পুলিশ উদ্ধার অভিযান চালিয়ে আশঙ্কাজনক অবস্থায় শিক্ষককে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে। দেখুন ভাই, আমি ৭১ নং গডিনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসাবে কর্মরত আছি। আমি গত পরশুদিনে ৩ তারিখে আমি স্কুলের টিফিন আওয়ারের সময় আমি আমার উপজেলা শিক্ষা অফিসার সহকারী শিক্ষা অফিসার স্যারের কাছে মুঠোফোনে ছুটি নিয়ে আমি পঞ্চগড় আসার উদ্দেশ্যে বের হই। সে মুহূর্তে আমি আমার বাড়িতে যাওয়ার মধ্যাহ্ন ভোজের সময় আমি আমার গ্রামের বাড়িতে যাই। প্রতিমধ্যেই কিছু লোকজন যারা হচ্ছেন মোহাম্মদ শফিজুল ইসলাম, তারপরে হচ্ছেন তাহার ভাতিজা নুর ইসলাম, আর কিছু মহিলা ছিলেন যেগুলো হচ্ছে জোসনা বেগম, তার স্বামী হচ্ছে বদরুদ্দোজা বাবু, তারপরে হচ্ছে জেসমিন বেগম, তার স্বামী হচ্ছে নুর ইসলাম, এসব আরও কয়েকজন মানুষ ছিলেন, মহিলা ৬ জন ছিলেন। তারা আমাকে অতর্কিতভাবে আমাকে মারপিট করেন। তারপরে কিছুক্ষণ পরে মারপিট করার পরে তারা ক্ষান্ত হননি, তারা আমাকে সেই মুহূর্তে গাছের সাথে বেঁধে রাখেন। প্রায় ১.৫ ঘন্টা আমি গাছের সাথে বাঁধা অবস্থায় ছিলাম। তারপরে প্রশাসনের স্থানীয় প্রশাসন, আমাদের ইউনিয়ন পরিষদ থেকে মেম্বার ও চৌকিদার আসছিল, তারা আমাকে মুক্ত করতে পারেনি। পরে 999-এ ফোন দেওয়ার পরে কে বা কাহারা 999-এ ফোন দিয়েছেন, তারপরে সেখান থেকে প্রশাসনের লোক গিয়ে আমাকে মুক্ত করে হাসপাতালে প্রেরণ করে। আমি ওই ভিডিওতে আমিই ছিলাম, আমি সেই ভিডিওতে বাধা অবস্থায় ছিলাম। আমি যে বক্তব্যে বললাম যে আসলে আমি স্কুল থেকে পঞ্চগড়ে আসার উদ্দেশ্যে আমি গ্রামের বাসায় ঢুকছিলাম, কিন্তু বাসায় ঢুকতে পারিনি। আমার বাড়ির সামনেই যেই মহিলাগুলা আমাকে ধরেছিল আর যেই লোকজন আমাকে ধরেছিল তাদের বাড়ির সামনেই আমাকে তারা মারপিট করেছে। আমার ব্যাগ থেকে ১.৫ লক্ষ টাকা তারা চুরি করে নিয়ে নিয়েছে। এই শিক্ষক হিসাবে নিরাপত্তাহীনতায় ভুগছি। আমি সার্বিক বিষয়টার সুষ্ঠু তদন্তপূর্বক যাতে একটা আমি বিচার পাই, সেই আস্থাটুকু আমি আপনার উপরে প্রেরণ করছি। এ ঘটনায় শফিজুল, নূর ইসলাম ও বাবু সহ ১২ জনের নাম উল্লেখ করে পঞ্চগড় সদর থানায় এজাহার দায়ের করা হয়েছে। পঞ্চগড় সদর থানার কর্মকর্তা জানান, ভুক্তভোগী শিক্ষকের এজাহার অনুযায়ী বিষয়টি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে। পঞ্চগড় সহ উত্তরাঞ্চলের অপরাধ ও আইনি বিষয়ে সর্বশেষ বস্তুনিষ্ঠ আপডেট সবার আগে পেতে dinajpurtv.com-এর সাথে যুক্ত থাকুন। মাল্টিমিডিয়া ডেস্ক, দিনাজপুর টিভি। দিনাজপুর টিভি, মানুষের জীবনের কথা বলে।